কাজের জিনিস নিয়ে আসতা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি মানে রাত্রেবেলা অবধি কী করব সবই তোমাদেরকে দেখাবো। তো সকাল হয়ে গেছে। সকালবেলা উঠেছি 6:30 নাগাদ। উঠে জিতুকে রেডি করিয়ে দিয়ে জিতুকে পড়তে পাঠিয়েছি। ও পড়তে চলে গেছে। 9:30টার দিকে ছুটি হবে, তখন আবার বাড়ি এসে স্কুলে যাবে। তো এখন বিছানাটা তুলবো। তো পুচুকে নিয়ে তোমাদের দাদাভাই একটু ঘুরে বেড়াচ্ছিলো উঠান দিয়ে। আর ও তো সকাল হলে পরে আর থাকতে চায় না বিছানায়। ওই দেখো একটু বিছানায় বসিয়ে দিয়েছে কি, ও আবার ওর বাবাকে ধরে ফেললো, আবার কোলে নাও। তো দেখো ও আবার ওর বাবার কাছে চলে যাচ্ছে। তো এখন 7:30টার মতো বেজে গেছে। আর বাইরে কি বলবো, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তোমরা আগের ব্লগে দেখেছো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপরে তার আগের দিন রাত্রে আবার বৃষ্টি হয়েছে। আজকে 3-4 দিন হলো রৌদ্র ওঠেই না। তো আজকে একটু মনে হচ্ছে রোদ্দুরটা উঠবে। তো তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আমাকে বলছে বিছানাটা তুলে ফেলো। এদিকে পুচুকে না নিলে পরে ও দোকানে যেতে পারবে না, মুখটাও ধুতে পারছে না। তো ব্রাশ হয়ে গেছে, তবুও আবার একটু ব্রাশ করছে। তো আর এদিকে পুচুর খেয়ালটা দেখো, একটু হাসি পাচ্ছে আমার প্রচণ্ড। বিছানা তুলছে আর হাসছে ওকে দেখে, যে দুবার নামালো দুবারই ওর বাবার কোলে চলে গেল। জানে যে এখন নাহলে বসে রেখে চলে যাবে। তো আমাদের জানোই তো, কম বেশি সবাই জানো, আজকে 8 দিন হয়ে গেছে। তো আজকে যদি জামা কাপড় না ধুই তাহলে আর এই শীতের বেলা দেখতে দেখতে ফুরিয়ে যায়, নাহলে শুকাবে না, অনেক জামা কাপড় তো। ওর জন্য কিছু কিছু করে আজকের থেকে ধোয়া চালু করলাম। এমনি আমি কম বেশি 2-3 দিন আগের থেকেই ধুচ্ছি কিছু কিছু, যেহেতু আমার ঘরে পুচু আছে ওর জন্য ধুতে হয়। আর অঙ্কুশ হচ্ছে ছোটো মানুষ, ও আমাদের মতো তো আর একটা যে কাপড়ের হয় না, ওর অনেকগুলো প্যান্ট জামা অনেকই লাগে। এবারে ও হিসু করে দেয়, পটি করে দেয়, ওগুলো সার্ফে না দিলে তো ওর হবে না। তো তবুও দিতে চাচ্ছিলাম না, প্রথম কদিন দিইনি, কিন্তু এখন দিচ্ছি। তো তারপরে বিছানাটা তুলে নিয়েছি, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আবার তার আগে কিছু জামা কাপড় ধোবো, সেইগুলো সব আমি নিচে নামিয়ে রেখেছি। আর এই দিকে 2-3 দিন ধরে যা জামা কাপড় ধুয়েছি একটা এখনো অবধি শুকায়নি। এইদিকে 3টে ধামার মধ্যেই সব ভাগ করা আছে। কিছু শুকিয়েছে সেগুলো আলাদা করে রেখেছি, কিছু অনেক বেশি যেগুলো ভিজা সেগুলো আলাদা করে রাখা আছে। তো চলো আজকে দেখাবো তোমাদের কত জামা কাপড়। তো এই দেখো এইখানে ধামার মধ্যে। তো বাইরেটায় আগে চলে আসলাম, রান্না করতে হবে উনানের ওইখানটায়। আগেই আমি সব গুছিয়ে রেখে গেছি। এই দেখো রান্না করতে হবে তাড়াতাড়ি, জিতুর 10টায় স্কুল আছে, নাহলে দেরি হয়ে যায় অনেক। আর এদিকে পুচুকে নেওয়ার মতো একটা লোক চলে এসছে। এটা লোক না, এটা হচ্ছে আমাদের দাদা ভাগ্নে হয়, মামা হয়। তো ওর অঙ্কুশের হচ্ছে দাদা হয়। তো দাদা প্রচণ্ড ওকে ভালোবাসে, আসলে ওরকম কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। তো এদিকে হাফ রান্না হয়েছে, আলু ভাজা আর টমেটোটা রান্না হয়েছে, আর ভাত। তো জিতুকে আগে ভাত খেতে দিয়েছি, ও খেতে বসে পড়েছে। আর এদিকে জিতুর টিফিনে আজকে 2-3টে সয়াবিন ভেজে দিয়েছি আর আলু ভাজা দিয়ে ভাত দিয়েছি। তো ওইটা খুব খুশি মনে জিতু নিয়ে গেল। আর জিতুকে রেডি করে দিয়ে এখন স্কুলে পাঠিয়ে তারপরে বাকি রান্নাটা করছি। তো এখন দেখো সয়াবিনটা ভেজে নিয়েছি। এখন আদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা বেটে সয়াবিনের নিরামিষ রান্না করেছি। কাজের জিনিস নিয়ে আসতা, সবই হলুদ ছাড়া রান্না হচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই দোকান থেকে ফোন করলাম, দোকান বন্ধ করে বাড়ি দিয়েছি তোমাদের। তো এখন খাচ্ছে আর আমার একটু আগেই খাওয়া গেছে। তারপরে ফাইনালি রোদ্দুরটা উঠলো। তারপরে পুচুকে স্নান করিয়ে ওইখানে ওকে বসিয়েছে, ওর আবার পটি পেয়ে গেছে। তারপরে ওকে পটিতে বসিয়ে বললাম যে এখানে থাকো, একটু রোদ্দুরও লাগুক আর ওর পটি করা হয়ে যাবে। তারপরে থালা বাসন মাজতে চলে এসেছি। তো এখন ওই দেখো আমার জামা কাপড় ওই ধামার মধ্যে এক ধামা, আবার এদিকে জুতোগুলো ভিজিয়ে রাখলাম, আরও এখন আনতে যাব। তো ওইটা হচ্ছে জামাইবু, তোমরা কম বেশি সবাই দেখেছো। ওই জামাইবু একটা কাপড় ভিজিয়েছিল, মানে জামা কাপড় ভিজাচ্ছিলো, তো জামাইবু এটা ধোবে। তো জামাইবু তো আবার চান করবে, ওর জন্য আমি কল থেকে চলে আসলাম। আর এদিকে পুচুকে নিয়ে বসে আছি। আর এইদিকে আমার নাকের টানা পুচু আগের দিন এমন করে টান মেরেছে, ভেঙে গেছে। তো ভাঙা নাকের নিচে পড়ে থাকতে হয় না, কিন্তু আমার কিচ্ছু করার নেই, এই সময় পড়েই থাকতে হবে। আর আজকে প্রায় 8 দিন হয়ে গেলো সিঁদুর পরি না। তো ফাইনালি সব কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি, কিন্তু মাথায় তো চিরুনি দিতে পারবো না। দেখো চুলগুলোর কি অবস্থা, বটে গেছে।
তো তারপরে চলে এসেছি এখানে একটু রোদ্দুর গায়ে লাগাবো, তো এখানে বসে আছে। তোমাদের দাদাভাই একটু ভিডিও করলো। পুচু খুব খেলা করছিল আর প্রচণ্ড হাসাহাসি করছে। তো এত খেলা করছে আমারও খুব মজা লাগছে, তাই তোমাদের দাদাভাইকে নিয়ে আমিও একটু হাসছি। তারপরে পুচুকে এখানে রেখে আবার ঘরে গেছি, আমি গিয়ে ভাত খাবো। তো তোমাদের দাদাভাইকে বললাম ওকে একটু দেখো, আমি একটু ভাত খেয়ে আসি। এই ফাঁকে আমি ভাত খেতে চলে গেছি। তারপরে ভাত টাত খেয়ে এইখানে চলে এসেছি, যেহেতু আমাদের গ্রামের মেম্বরের বাড়ি। তো এখানে এসেছি, এখানে সব বই করা হচ্ছে, অঞ্চলের কি একটা বই, তো সেই বইটা করতে চলে এসেছি। কৃষি বই না কি একটা বই, যাই হোক ওই বইটা করলে পরে নাকি টাকা দেবে তার জন্য। তো যে আমাদের বড়দি ওনার ছিল না, তো ওনার সঙ্গে আমি গিয়েছি। তারপরে জিতুকে তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল, দেখতে পেলে জিতু বাড়িতে চলে এসছে। আর এখন অঙ্কুশ এত কান্না করে পটিতে বসালে, আজকে পটিতে বসিয়েছে, খুব খেলা করছে। তো আর জিতুকে দেখলে তো আরও বেশি খুশি হয়ে যায়। তো জিতুকে দেখে ও এত খেলা করছে, তারপর যেই নাকি একটু ভিডিও করবো ফোনটা অন করলাম, তখন থেকে আর কথা বলছে না। তো যাই হোক, তারপরে আমি মাঠে যাচ্ছি। আজকে কবার যেতে হবে মাঠে তার ঠিক নাই, জামা কাপড় আনতে। এত জামা কাপড় ধুয়েছি। এই দেখো তোমাদের দাদাভাইয়ের ব্যাগ, ওইটা আমার কোট, এইখান থেকে শুরু হয়েছে আমাদের জামা কাপড়। তো মাঝে মধ্যে এখানে কিছু একটা ছিল দিদিদের, ওইটা নিয়েছে। আর এই বাসটা ধরেই সব প্রচুর জামা কাপড়। আর পেছনের এই পাশেরটাই সব আমার, আর এই পাশে তোমাদের দাদাভাই। তো যেগুলো একটু শুকিয়ে গেছে সেইটা এটার মধ্যে নিয়ে বাড়ি আসছি। আর এই দেখো বাদ বাকি এখনও কত জামা কাপড় রয়েছে, এইগুলো রেখে তারপরে ওইগুলো নিতে আসবো আবার। এইগুলো নামিয়ে রেখে আসি। আর এত জামা কাপড় একসঙ্গে আমি নিতেও পারবো না, আর তোমাদেরকে নাহলে দেখাতেও পারি না। তারপর সব জামা কাপড় নিয়ে চলে এসেছি। তারপরে উঠান ঝাড় দিয়েছি। তারপরে দেখি বাড়িতে আবার লোক এসছে। লোক বলতে ওটা আমার ননদ জামাই এসছে, দুটো ননদ জামাই এসছে। তো তাদেরকে একটু চা বানিয়ে দিলাম। ওরা সব হিসাব করছে বাড়িতে কত লোক মানে আয়োজন করা হবে, কি কি কেনা হবে, সব ওরা হিসাব নিয়ে বসছে। তো হিসাব কমপ্লিট। তারপরে দেখো রাত হয়ে গেছে, রাত বলতে সন্ধ্যা লেগে গেছে। এখন সন্ধ্যা পুরো ঘুরে গেছে যাই বললে হয়। তারপরে এখন ঘরে এসে পুজোকে তারপরে ঘুম পাড়ালাম। তারপরে জিতুকে পড়তে বসাচ্ছি। এর মধ্যে জিতু বলছে পটিতে যাবো মা। তারপর জিতুকে নিয়ে বাইরে গেছি। আর আমি একবারটা খেয়েছি, ওই নিমকিটা হচ্ছে আমি খাবো, অনেকদিন খাবার খাই না। তো খাবার খাবো কি, তার মধ্যে জিতু সবটাই খেয়ে নিয়েছে, আমার জন্য একটু রাখেনি। তো যাই হোক, তারপরে রান্না করছিলাম সিদ্ধ ভাত রান্না হয়ে গেছে। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট। থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি। তারপরে আমি এনে এই যে সব কাগজপত্র ছিল, তোমাদের দাদাভাই খুঁজে পাচ্ছিল না, অনেক কাগজপত্র সব লাগবে, তো সব খুঁজে দিয়ে দিলাম ওকে। ও সব গুছিয়ে রাখলো। তারপরে দেখো তোমাদের দাদাভাই, পুচু আর জিতু ঘুমিয়ে পড়েছে। আর এত জামা কাপড় সব আমি এখন ভাঁজ করব। তো জামা কাপড় সব ভাঁজ করা কমপ্লিট। সবার জামা কাপড় আলাদা আলাদা করে ভাজিয়ে রেখে দিয়েছি। তো আজকের মতো এফডি ভিডিওটা বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই বাই।